বাংলাদেশের দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগরের বুকে এমন একটি রহস্যময় দ্বীপ রয়েছে যার সম্পর্কে আজও পৃথিবীর অধিকাংশ মানুষ খুব কমই জানে। বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ সবুজ দ্বীপ, কিন্তু এই দ্বীপে পা রাখার সাহস আজ পর্যন্ত খুব কম মানুষই করেছে, কারণ সেখানে আধুনিক মানুষের প্রবেশ কার্যত মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। 2018 সালে একজন তরুণ সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করে সেই দ্বীপে প্রবেশ করেছিলেন। তারপর যা ঘটেছিল তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আজ পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপে এমন কি রহস্য লুকিয়ে আছে যার কারণে ভারত সরকার পর্যন্ত এর চারপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে? আর কারা বাস করে সেখানে, যারা হাজার হাজার বছর ধরে আধুনিক পৃথিবীকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এসেছে? চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অবিশ্বাস্য কাহিনী। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত এই ছোট্ট দ্বীপটির আয়তন মাত্র প্রায় 60 থেকে 72 বর্গ কিলোমিটার। চারদিকে নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর ঘন সবুজ জঙ্গল। দূর থেকে দেখলে মনে হবে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর একটি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক জনগোষ্ঠী যাদের সম্পর্কে আধুনিক পৃথিবী আজও প্রায় কিছুই জানে না। তাদের বলা হয় সেন্টিনেলিজ। বিজ্ঞানীদের ধারণা, তাদের পূর্বপুরুষরা প্রায় 60,000 বছর আগে এই অঞ্চলে এসে বসতি গড়েছিলেন। অর্থাৎ পৃথিবীতে যখন বড় বড় সভ্যতার জন্মই হয়নি, তখন থেকেই তারা এই দ্বীপে বসবাস করছে। তারা আজও শিকার করে, খাবার সংগ্রহ করে, তীর ধনুক ব্যবহার করে, ছোট কাঠের নৌকায় মাছ ধরে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, তারা আজও আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। 1981 সালে প্রিমরোজ নামের একটি মালবাহী জাহাজ ঝড়ের কবলে পড়ে এই দ্বীপের কাছাকাছি আটকে যায়। জাহাজের নাবিকরা প্রথমে ভেবেছিলেন হয়তো সাহায্য পাবেন, কিন্তু কয়েক ঘন্টা পর তারা সৈকতে একদল মানুষকে দেখতে পান। তাদের সবার হাতে ছিল তীর, ধনুক ও বর্শা। ধীরে ধীরে তারা ছোট ছোট নৌকা তৈরি করতে শুরু করে এবং জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে। জাহাজে আটকে থাকা নাবিকরা বুঝে গিয়েছিলেন হেলিকপ্টার সময় মতো না এলে হয়তো তাদের জীবনের শেষ দিন সেদিনই হতো। ভাগ্য ভালো, ভারতীয় উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায় এবং সবাইকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। আজও সেই মরিচা ধরা জাহাজটির ধ্বংসাবশেষ স্যাটেলাইট ছবিতে দেখা যায়, যেন এটি এখনো সবাইকে সতর্ক করে বলছে, এই দ্বীপ থেকে দূরে থাকুন। অনেকেই মনে করেন সেন্টিনেলিজরা সবসময়ই আক্রমণাত্মক ছিল, কিন্তু ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা রয়েছে। 1991 সালে ভারতীয় নৃবিজ্ঞানী মধুমালা চট্টোপাধ্যায় এবং তার দল দ্বীপটির কাছে যান। তারা কোনো অস্ত্র নিয়ে যাননি, বরং সমুদ্রে একের পর এক নারকেল ভাসিয়ে দেন। প্রথমে সেন্টিনেলিজরা দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল, তারপর ধীরে ধীরে পানিতে নেমে নারকেল সংগ্রহ করতে শুরু করে। এক পর্যায়ে তারা আক্রমণ না করে গবেষকদের কাছ থেকে সরাসরি নারকেলও গ্রহণ করে। এটি ছিল ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সফল ও শান্তিপূর্ণ যোগাযোগ। কিন্তু সেই বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হয়নি। এরপর আবারও তারা বাইরের পৃথিবীর প্রতি আগের মতোই কঠোর হয়ে ওঠে। 2018 সালে 26 বছর বয়সী একজন মার্কিন মিশনারি জন এলেন চাও সিদ্ধান্ত নেন তিনি এই দ্বীপে গিয়ে সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি জানতেন এটি বেআইনি, তিনি জানতেন এটি অত্যন্ত বিপজ্জনক। তবুও তিনি স্থানীয় কয়েকজন জেলেকে অর্থ দিয়ে গোপনে দ্বীপের কাছে যান। প্রথম দিন তার দিকে একটি তীর ছোড়া হয়, যা গিয়ে লাগে তার হাতে থাকা বাইবেলে। এটি স্পষ্ট সতর্কবার্তা ছিল, কিন্তু তিনি ফিরে আসেননি। পরদিন আবার একাই প্রবেশ করেন। এরপর তিনি আর কখনোই ফিরে আসেননি। পরে দূর থেকে স্থানীয় জেলেরা সৈকতে একটি মৃতদেহ কবর দিতে দেখছিলেন। ধারণা করা হয় সেটি ছিল জন এলেন চাও। আজ পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 1980 সালে ব্রিটিশ কর্মকর্তা মরিস পোর্টম্যান এই দ্বীপ থেকে কয়েকজন আদিবাসীকে ধরে নিয়ে যান। বাইরের রোগে আক্রান্ত হয়ে তাদের মধ্যে কয়েকজন অল্প সময়ের মধ্যেই মারা যায়। বিশেষজ্ঞদের মতে এই ঘটনার পর থেকেই সেন্টিনেলিজরা বাইরের মানুষকে বিপদ হিসেবে দেখতে শুরু করে। আজও তাদের শরীরে আমাদের সাধারণ সর্দি কাশির মতো রোগের বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা নেই। তাই একজন বাইরের মানুষের
সামান্য অসুস্থতাও পুরো জনগোষ্ঠীর জন্য ভয়াবহ হতে পারে। এই কারণে ভারত সরকার এই দ্বীপের চারপাশে প্রায় 5 নটিক্যাল মাইল পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করেছে। এই আইন শুধু সুরক্ষার জন্য নয়, বরং সেন্টিনেলিজদের বাঁচিয়ে রাখার জন্য। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। মহাকাশে মানুষ যেতে দেখেছি, সমুদ্রের গভীরেও মানুষকে পৌঁছে যেতে দেখেছি। তবুও পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যার ভেতরের জীবন সম্পর্কে আমরা আজও প্রায় কিছুই জানি না। হয়তো এটাই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের সবচেয়ে বড় রহস্য। হয়তো সব রহস্যের সমাধান করাই মানুষের কাজ নয়, কিছু রহস্যকে দূর থেকেই সম্মান করতে হয়। কারণ কখনো কখনো সভ্যতার সবচেয়ে বড় পরিচয় জয় করা নয়, বরং অন্যের স্বাধীনতাকে সম্মান করা। আপনি যদি সুযোগ পেতেন তাহলে কি এই রহস্যময় দ্বীপে যেতে চাইতেন, নাকি দূর থেকেই এই রহস্যকে সম্মান করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।